ওয়েলকাম টু স্টাডি চ্যানেল স্টাডি। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের মূল আদর্শ যেগুলো আছে, যেগুলো প্রস্তাবনায় উল্লেখিত আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে সংবিধানের মূল আদর্শ সমূহ। সংবিধানের মূল আদর্শ সমূহ কী কী আছে? সংবিধানের মূল আদর্শ সমূহ সেগুলো দেখে নেওয়া যাক। প্রথম আছে কি? প্রথম আছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব হচ্ছে ভারত এখানে কি বলছে? ভারত একটি পূর্ণ স্বাধীন রাষ্ট্র যা নিজস্ব সিদ্ধান্তগুলো সম্পূর্ণভাবে সক্ষম, অর্থাৎ নিজের যে পূর্ণ স্বাধীনতা আছে সেটা গ্রহণে সক্ষম অর্থাৎ ভারত নিজের পূর্ণ স্বাধীনতা গ্রহণে সক্ষম, সেটাকে কী বলছে? সার্বভৌমত্ব। তারপরে যেটা আছে, তারপরে একটা আছে সমাজতন্ত্র, যেটা আমরা কী বলি? সোশ্যালিজমের মূল লক্ষ্য হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা এবং জনসাধারণের কল্যাণ নিশ্চিতকরণ করা। সামাজিক, এটা খুব ইম্পর্টেন্ট, সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য দূর করে জনসাধারণের কল্যাণ করা। তারপর এটাকে আছে ধর্মনিরপেক্ষতা বা যেটা সেকুলারিজম বলে, ধর্মনিরপেক্ষতা। এটা কি বলছে না? রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষ নেবে না, অর্থাৎ সকল ধর্মের সমান, সকল নাগরিককে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে, সেটাকে আমরা কী বলবো? ধর্মনিরপেক্ষতা। তারপরে যেটা আছে গণতন্ত্র বা ডেমোক্রেসি কি? ভারতের শাসন ব্যবস্থা জনগণের সম্মতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেখানে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়। ঠিক আছে। তারপরে যেটা আছে প্রজাতন্ত্র হচ্ছে রিপাবলিক। ভারতের রাষ্ট্রপ্রধান বংশপ্রধান নির্বাচিত হন না, বরং তিনি একটি নির্দিষ্ট সময়ের জন্য পরোক্ষভাবে নির্বাচিত হন, যেটাকে আমরা কী বলি? এই জন্য আমরা কী বলি? রিপাবলিক বা রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপ্রধান থাকে রাষ্ট্রপতি। তারপরে যেটা আছে মূল লক্ষ্যসমূহ, এখানে কী আছে? মূল লক্ষ্যসমূহ ন্যায় বিচার। প্রথমে হচ্ছে জাস্টিস বা ন্যায় বিচার। ন্যায় বিচার হচ্ছে নাগরিকদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায়করণ নিশ্চিত, অর্থাৎ ন্যায় বিচারে নাগরিকদের সামাজিক, সেটা অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার, অর্থাৎ যদি কোনো কিছু অন্যায় হয় বা অন্যায়টা সেটা ন্যায় বিচার বা জাস্টিসের মাধ্যমে সেটাকে সুনিশ্চিত করা হবে। স্বাধীনতা, লিবার্টি কি? চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস এবং ধর্ম পালনের প্রতিষ্ঠাতা। তারপরে কি আছে? সাম্যটা আমরা কী বলবো? সাম্য হচ্ছে মর্যাদা ও সুযোগের সকল নাগরিকের সমান অধিকার। মর্যাদা ও সুযোগের সকল নাগরিকের সমান অধিকার, যেটাকে আমরা সাম্য বলি। ভ্রাতৃত্ব কোনটা? ভ্রাতৃত্ব হচ্ছে দেশের সংহতি ঐক্য রক্ষায় নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। দেশের সংহতি ঐক্য রক্ষায় নাগরিকদের মধ্যে কি না? ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। দেশের সংহতি ঐক্য রক্ষায় নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা, সেটাকে আমরা কী বলছি? ভ্রাতৃত্ব। যেটা ভারতীয় সংবিধানের 3টি মূল স্তম্ভ আছে, এটাও কি ইম্পর্টেন্ট? এটা হচ্ছে সংবিধানের 3টি মূল স্তম্ভ হচ্ছে লেজিসলেচার বা আইনসভা, যার কাজ হলো দেশের জন্য আইন প্রণয়ন করা, বা সংসদ, যেটাকে আমরা পার্লামেন্ট বলি, সংসদ বা পার্লামেন্ট। তারপর হচ্ছে এক্সিকিউটিভ বা শাসন বিভাগে, যারা আইনসভার তৈরি করা, আইন কার্যকর, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা। এবং আর একটা কী হচ্ছে? জুডিশিয়ারি বা বিচার বিভাগ, যা আইনের ব্যাখ্যা দেয় এবং সংবিধান রক্ষা করে। তো বন্ধুরা, এই ছিল ভারতীয় সংবিধানের মূল আদর্শ, যেটা প্রিমিয়াম বেল আছে, প্রিমিয়াম বেলে স্পষ্ট উল্লেখ আছে। তো এই সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, এই যে সংবিধানের মূল আদর্শ। সংবিধান থেকে 2-3টে প্রশ্ন যে কোনো পরীক্ষা, যেমন সেটা সেন্ট্রালের এসএসসি হতে পারে, রাজ্যের পিএসসি, আরআরবি, যে কোনো রিক্রুটমেন্ট, রেলওয়ে রিক্রুটমেন্ট, সমস্ত এক্সামে কিন্তু 1-2 প্রশ্ন এসে থাকে। এই ধরনের প্রশ্ন কিন্তু 1-2 আসে। ঠিক আছে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।